আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেলে আমরা একটি আপডেট নিয়ে আসছি। আসলে যারা আমার চ্যানেলটি ফলো করেন, আজকে তো আমরা একটা অর্ডার পাইছি আপনারা জানেন ৭ই মে। আসলে এটা একটা চমৎকার গুড নিউজ। ট্রেডের পরে এই অর্ডারটা পাবো আমরা আসলে ভাবিনি। এবং এই অর্ডারটা আমাদের গ্যাজেট অনুসারে এটা পাওয়ার কথা ছিল ১২ই মের পরে, বা সেটা আমরা ফাইনালি কিন্তু আজকে বৃহস্পতিবারই পেয়ে গেছি। এটা আসলে একটা ঈদের দিন যাদের কাছে মিউচুয়াল ফান্ড আছে। এবং এই অর্ডারের কিছু পয়েন্ট আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করতে চাই এই অর্ডারে কি আছে। এই ১২ তারিখের পরে আসলে ৩০ দিনের ভিতরে একটা মিটিং হবে মিউচুয়াল ফান্ড যাদের আছে, এবং একটা রেকর্ড ডেট ফিক্সড হবে, এবং একটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন পিএসআই যেটা পাবলিশ করা হবে বাংলা এবং ইংরেজি ন্যাশনাল পত্রিকায়। এখানে কিন্তু অর্ডারে লেখা আছে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এবং আপনারা কল্পনা করতে পারবেন না এই মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো ৩ টাকায় আছে সেগুলো কি পরিমাণ র্যালি করবে, কি পরিমাণ র্যালি করবে একটা কান্ট ইমাজিন। নতুন সপ্তাহ না আসে বোঝা যাচ্ছে না। এবং এই যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, সেখানে বলা হয়েছে ইউনিট হোল্ডারদের মিটিং হবে, একটা রেকর্ড ডেট ফিক্সড হবে ২১ দিনের মধ্যে একটা রেকর্ড ডেট। দ্য ডেট অফ দ্য স্পেশাল জেনারেল মিটিং অফ ইউনিট হোল্ডার্স শ্যাল বি শিডিউলড উইথিন 21 days নোটিস পিরিয়ড ফ্রম দ্য রেকর্ড ডেট। রেকর্ড ডেটে দ্য মিটিং সেট হবে। মিটিং সেট হওয়ার পরে যদি 4 ভাগে 3 ভাগ ইউনিট হোল্ডার ভোট দেয়, হ্যাঁ এটাকে আহ, করা হোক, যেটাকে আমরা ওপেন এন্ড বলি, ওপেন এন্ড করা হোক। ওপেন এন্ড হলে কি হবে অ্যাকচুয়ালি এটা আমরা একটু বুঝবো। ওপেন এন্ড হয়ে যাওয়ার পরে যখন ওপেন এন্ডের মতামত দিবে, এরপরে সেটাকে ওপেন এন্ড করা হবে। ওপেন এন্ড হয়ে গেলে আপনি আপনার যে ইউনিট আছে, এই ইউনিট আপনি জাস্ট হাউস থেকে একটা কাগজ নেবেন, এরপরে ওই কোম্পানির অফিসে গিয়ে জমা দেবেন ৩ দিনের মধ্যে। ওপেন এন্ড হওয়ার ৩ দিনের মধ্যে আপনার এই ন্যাব অনুসারে টাকা, যদি আপনার ইভিএল কিনা থাকে, ইভিএল, এনআরবি, এই ন্যাব, এই ৬ টাকা ৫০ পয়সা করে আপনি আপনি ফেরত পাবেন। আপনার মার্কেটে কিনা কত টাকা? ৩ টাকা ১০ ২০, ৩ টাকা ১০ ২০। দেখেন এটা ওপেন এন্ড হওয়ার পরে আপনি ফেরত পাচ্ছেন ডাবল। ৩ মাস ২ মাসের ভিতর আপনার টাকাটা যদি ডাবল হয়ে যায়, তার মানে কি একটা অবস্থা। কিন্তু মার্কেটে এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা আসার পরপরই এই এটার প্রাইস কি ৩ টাকা থাকবে? মিনিমাম ৫ টাকা হয়ে যাবে, মিনিমাম ৫ টাকা। গত বছর আমরা এশিয়ান টাইগার রেকর্ড ডেটের আগে ২০ দিন ১৫ দিন আগেও আমরা দেখছি যে, আমরা যদি একটু দেখি তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আসলে এই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের আগের থেকে বলে আসছি যে আসলে এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে এই মার্কেট থেকে অনেক প্রফিট করা পসিবল। দেখেন এশিয়ান টাইগারের রেকর্ড ডেট ছিল মার্চের ৯ তারিখে, মার্চের ৯ তারিখে। তো তখনও কোনো হুঁশ হয় নাই। ফেব্রুয়ারির ফেব্রুয়ারির যদি আমরা দেখি, ফেব্রুয়ারির ২রা মার্চ, সেই ২রা মার্চে ৩৯,০০০ ট্রেড, মাত্র ৩৯,০০০ শেয়ার লেনদেন। দেখেন মার্চের ৯ তারিখ যে আসলো তখনই ৯৭ লাখ ২৪ লাখ করে শেয়ার পার্টিরা কিনে নিয়ে গেল। কারণ তারা টের পেয়ে গেছে যে এইটি শেয়ারটা ন্যাব অনুসারে টাকা ফেরত দিবে। ৮ টাকা ৫ পয়সা করে ফেরত দিছে তারা পরে, সেপ্টেম্বর অক্টোবরে। তো এই জন্য এই যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন চলে আসবে, এই বিল কি এখানে থাকবে, এ ডাবল ৫ টাকা, ৫.৫ টাকা ৬ টাকা হয়ে যাবে। এই আইএফএসি কি এখানে থাকবে, এই এক্সিম কি এখানে থাকবে। একটা এক্সিমের ন্যাব ৭.৫ টাকা উপরে আছে, এই শেয়ার চলে যাবে ৫ টাকা ৬ টাকায়। তো এই জন্য এই যে অর্ডারটা, আমরা যেটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, যে একটা অর্ডার আসুক, একটা অর্ডার। এবং এই অর্ডারের মাধ্যমে এই যে যখন পত্রিকায় সার্কুলার হবে, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দিবে, আপনার এই মিউচুয়াল ফান্ড কোথায় যাবে, কোথায় যাবে, আপনাদেরকে আমি হাতে কলমে ধরে দেখাচ্ছি। এই যে পিএসআইটা পাবলিশ হবে পত্রিকায়, দেখেন এইখানে এই চ্যানেলে আপনি আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে এই যে নিউজগুলো, এগুলোকে কে দিবে আপনাকে, কে আপনাকে দিবে বলেন তো? কে আপনাকে আগে এরকম পাই টু পাই বুঝাই দিবে ২ মাস আগে, ১ মাস আগে এই নিউজগুলো আসতেছে, এই হতে যাচ্ছে। যখন মানুষ হুমড়ি খেয়ে বিনিয়োগ করবে, আপনার এই মিউচুয়াল ফান্ড কোথায় হবে? এই জন্য যারা নিছেন, যদি সুযোগ থাকে অ্যাভারেজ করে একটু কমে, প্রাইসটা যদি উপরে বেশি থাকে একটু কমে এই শেয়ারগুলো নিয়ে নিবেন। নিয়ে এগুলো রেখে দেন, ৩ টাকা ৩.৫ টাকার ভিতর নিয়ে নেন। ৩.৫ টাকার ভিতর এগুলো নিরাপদ।
ইবিএলএন আসবে 3.5 টাকা 4 টাকার ভিতরে রিল্যাক্স, কোনো সমস্যা নেই। 3.5 টাকার মধ্যে প্রচুর শেয়ার পাওয়া যাবে। নিয়ে এগুলো জমায় রাখেন। ওপেন এন্ড হওয়ার সাথে সাথে আপনার কিন্তু ন্যাব অনুসারে তারা টাকা ফেরত দেবে। সেই অর্ডারটাই কিন্তু হয়ে গিয়েছে। এবং দৈনিক পত্রিকায় যেগুলো যখন পিএসআই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন পাবলিশ হবে, এই শেয়ারগুলো মিনিমাম 5 টাকার রেঞ্জে থাকবে। দেখেন ন্যাব ন্যাবের কারণ যারা 5 টাকা কিনবে তারা তো মিনিমাম 1 টাকা লাভ হইলেও সেল করবে, তাই না? এই জন্য এই হচ্ছে বিষয়। তা এটা অত্যন্ত গুড নিউজ যে এই গ্যাজেটের বাস্তবায়ন হয়েছে, এবং আমরা অনেকেই বলেছিল গ্যাজেট কি প্রকাশিত হবে, গ্যাজেট বাস্তবায়ন কি হবে, গ্যাজেট তো সরকার চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হবে, তার টাইম এক্সটেন্ড করবে গ্যাজেটের, এইটা সেটা, কিন্তু না, বাংলাদেশের গ্যাজেট এমন একটা জিনিস, সেটার জন্য একটা ফাইনাল অর্ডার কিন্তু অলরেডি দেখেন গ্যাজেট বাস্তবায়ন হওয়ার কথা 12 তারিখের পর 7 তারিখে অর্ডার ক্রিয়েট করে দিচ্ছে। তার মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিষয়টা নিয়ে কত গভীরভাবে তারা কিন্তু চিন্তা ভাবনা করছে, কত পজিটিভ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে। এবং সেটাই কিন্তু বলা হয়েছে যে অবসরণের চেয়ে ওপেন এন্ড ফান্ড রূপান্তর বেশি লাভজনক। খুবই ইজি একটা বিষয়। আপনারা এই পত্রিকার নিউজটা আমি এই ভিডিওর ইয়েতে দিয়ে দিব ডেসক্রিপশনে, যে আগামী সময় ডট কম তারা সুন্দর করে এটাকে লিখেছে। এবং আমাদের যিনি আছেন বিএসসিসির মুখপাত্র পরিচালক মোহাম্মদ আবুল কালাম, আহ, তিনি কিন্তু বলেছেন যে ন্যাবের কাছাকাছি চলে আসবে যখন এটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন পাবলিশ হবে বাজারে। এখন অনেকে বলতে পারেন সবাই যদি ন্যাব অনুসারে টাকা ফেরত চায় থেকে দিবে? অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের কিন্তু প্রচুর শেয়ার থাকে, তাদের 3 ধরনের বিনিয়োগ থাকে, তাদের ব্যাংকে ক্যাশ টাকা থাকে, তাদের বন্ডে বিনিয়োগ থাকে, শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট থাকে। সব কিছু দিয়ে তারা প্রত্যেকের টাকা ফেরত দিতে বাধ্য। সুতরাং এইটা খুবই সম্ভাবনাময়, যেটা এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা আসার পরপরই, যে পত্রিকায় আসার পরপরই আপনারা দেখবেন যে এই ইফেক্টটা কিভাবে ডেসপারেটলি মার্কেটে এটা হয়। রবিবার থেকেই তো সবগুলো হল্ট হয়ে থাকার কথা আমার। দেখা যাক কি হয়, ইফেক্টটা কি পড়ে, কারণ ট্রেড আওয়ারের পরে অর্ডারটা জারি হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।